নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দর্শকগণ, ইউডেস প্লাস 2025-26 ডাটা আপডেশনের উপর নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা আছে ইউডেস প্লাস 2025-26 ডাটা আপডেশনের উপর আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আশা করি ভিডিওগুলো দেখেছেন এবং ভিডিওতে দেখানো মতো কাজগুলো আপনারা অনলাইনে গিয়ে ইতিমধ্যে করে নিয়েছেন। এবার এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে চলে আসি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে স্কুল পর্যায়ে আপনারা কিভাবে প্রধান শিক্ষকের অর্থাৎ স্কুল প্রধানের মোবাইল নাম্বার ইউডেস প্লাস পোর্টালে গিয়ে আপডেট করে দিতে পারবেন। অর্থাৎ ইউডেস প্লাস পোর্টালে আগে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটা কিভাবে প্রয়োজনে আপনারা পরিবর্তন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এবং নতুন মোবাইল নাম্বার আপডেট করে দিতে পারবেন, এই বিষয়টি আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। সেটা হচ্ছে প্রয়োজনে কোন একটা স্কুলে যদি দেখা যায় যে প্রধান শিক্ষক পরিবর্তন হয়েছেন, স্কুল প্রধান পরিবর্তন হয়েছেন, বিভিন্ন কারণে হতে পারেন, আমি কারণগুলোতে যাচ্ছি না। তো যদি দেখা যায় কোনো প্রধান শিক্ষক পরিবর্তন হয়েছেন এবং নতুনভাবে একজন শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে উক্ত শিক্ষকের অর্থাৎ নতুনভাবে প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নাম সহ কন্ট্যাক্ট ডিটেলস ইত্যাদি কিভাবে ইউডেস প্লাস পোর্টালে আপডেট করে দেওয়া যাবে, এই বিষয়টি আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করি এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি অনেকেরই কিন্তু কাজে লাগবে। আসুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা প্রবেশ করি। আসুন তাহলে ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, প্রথমে ইউডেস প্লাস পোর্টালটি খুলে নিতে হবে। ইউডেস প্লাস পোর্টালটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। অরেঞ্জ কালারের একটি বাটন এখানে রয়েছে, লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। এই দেখুন লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে, এখানে স্টেট সিলেক্ট করতে হবে। এর জন্য এই বক্সে ক্লিক করলে লিস্ট খুলে যাবে, লিস্ট থেকে স্টেটের নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর গো বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে, দেখুন লেখা আছে লগ ইন ফর স্কুল ডিরেক্টরি অবলিক ইউজার ম্যানেজমেন্ট। তার ডান পাশে লক্ষ্য করুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে, এই পেজটির ডান পাশের অংশে লক্ষ্য করতে হবে, এখানে লগ ইন সেকশন দিয়ে দেওয়া হয়েছে। লগ ইন সেকশনে গিয়ে ইউজার আইডি বক্সে ইউজার আইডি বসে দিতে হবে, পাসওয়ার্ডের এই বক্সে পাসওয়ার্ড বসে দিতে হবে। ক্যাপচাগুলো দেখে দেখে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়ে নিচে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। লগ ইন বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। সাথে সাথে স্কুল লগ ইন হয়ে যাবে এবং স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। উপরের অংশে লক্ষ্য করলে স্কুলের সাথে সম্পর্কিত বেসিক কিছু ডিটেলস এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। নিচের অংশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে 4টি বক্স আছে। প্রথম বক্সে লক্ষ্য করুন লেখা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, আরো লেখা আছে ইউজ দিস অপশন টু আপডেট হেড অফ স্কুল ডিটেলস, রেসপন্ডেন্ট ডিটেলস অ্যান্ড স্কুল কন্ট্যাক্ট ইনফরমেশন। তো যদি হেড অফ স্কুল অর্থাৎ প্রধান শিক্ষক স্কুল প্রধানের ডিটেলস আপনারা আপডেট করতে চাইছেন, রেসপন্ডেন্ট ডিটেলস আপডেট করতে চাইছেন বা স্কুল কন্ট্যাক্ট ইনফরমেশন আপডেট করতে চাইছেন, তাহলে এই বক্সে লক্ষ্য করতে হবে। নিচে দেখুন 2টি অপশন আছে। সেকেন্ড অপশনে লক্ষ্য করুন লেখা রয়েছে ভিউ। এবার এই ভিউ অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। এই পেজটির বাম পাশের অংশে লক্ষ্য করুন, এখানে স্কুলের সাথে সম্পর্কিত বেসিক কিছু ডিটেলস রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ডান পাশে লক্ষ্য করুন একটি বড় বক্স আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে দেখুন লেখা রয়েছে স্কুল কন্ট্যাক্ট অ্যান্ড হেড অফ স্কুল ডিটেলস। তো এই বক্সে স্কুলের কন্ট্যাক্ট এবং হেড অফ স্কুল ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন, প্রধান শিক্ষকের ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন। কিছু পয়েন্ট আপনাদেরকে একটু হাইলাইট করে দিতে চাই। দেখুন লেখা আছে হেড অফ স্কুল নেম, স্কুল প্রধানের নাম এখানে রয়েছে। হেড অফ স্কুল মোবাইল, ওনার মোবাইল নাম্বার ডান পাশে রয়েছে। সেই সাথে রেসপন্ডেন্টস নেম এবং রেসপন্ডেন্টের মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে।
নিচে দেখুন স্কুল মোবাইল এবং স্কুল ইমেল আইডি এর তথ্যগুলো এখানে রয়েছে। তো আপনারা নিশ্চয় দেখে নিলেন এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এবার মূল কাজে চলে আসি, আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে প্রয়োজনে প্রধান শিক্ষকের কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ মোবাইল নাম্বার আপডেট করে দিতে পারবেন এবং সেই সাথে প্রয়োজনে আপনারা কিভাবে যিনি নতুনভাবে প্রধান শিক্ষক হয়েছেন এই ক্ষেত্রে উক্ত প্রধান শিক্ষকের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করে দিতে পারবেন। তো কাজগুলো করার জন্য এখানে ডান পাশে উপরে লক্ষ্য করুন, এডিট বাটন দিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই দেখুন হলুদ রঙের এডিট বাটন রয়েছে। তো এবার এই এডিট বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে এখানে দেখুন কিছু অপশন এডিট করা যাচ্ছে, এডিট কিন্তু এনেবল হয়ে গেছে। এখানে হেড অফ স্কুল নেম এডিট করা যাচ্ছে, এই দেখুন আপনারা এডিট করতে পারবেন। তারপর হেড অফ মোবাইল নাম্বার এটাও কিন্তু এডিট করা যাচ্ছে, এডিট এনেবল হয়ে গেছে, এডিট করতে পারবেন। তো যদি মোবাইল নাম্বার এডিট করতে চাইছেন, আপডেট করতে চাইছেন, মোবাইল নাম্বার আপনারা এখানে লিখে দিবেন যেটা আপডেট করতে চাইছেন। আর যদি প্রধান শিক্ষকের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস আপনারা আপডেট করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে প্রধান শিক্ষকের নাম এবং ওনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনারা নির্দিষ্ট বক্সগুলোতে সঠিকভাবে লিখে দিতে পারবেন। তারপরে এখানে একটি অপশন আছে, ইজ স্কুল মোবাইল সেম অ্যাজ হেড অফ স্কুল মোবাইল। তো স্কুল হেডের যে মোবাইল নাম্বার এখানে উপরে দিয়েছেন সেটা কি স্কুলের মোবাইল নাম্বার? যদি হ্যাঁ হয় আপনার উত্তর, তাহলে এই বক্সে ক্লিক করে দিলে উপরে দেওয়া মোবাইল নাম্বার এখানে চলে আসবে। আর যদি আলাদা আলাদা হয় তাহলে এখানে টিক করার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে এই বক্সে স্কুলের মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে, অর্থাৎ অল্টারনেটিভ মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে। স্কুলের ইমেল আইডিও প্রয়োজনে আপনারা এডিট করে আপডেট করে দিতে পারবেন। এই দেখুন এডিট করা যাচ্ছে। তো যে তথ্যগুলো আপডেট করার আছে আপনারা আপনাদের কাছে দেখে নেবেন এবং তথ্যগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করে দেওয়ার পর আবারও চেক করে নেবেন সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে নিচে চলে আসতে হবে। এখানে দেখুন দুইটি অপশন আছে, সেকেন্ড অপশন লক্ষ্য করুন, লেখা রয়েছে আপডেট। এবার এই আপডেট বাটনে ক্লিক করে দিলে আপনাদের দেওয়া তথ্যগুলো আপডেট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিভাবে প্রয়োজনে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার ইউডিএস প্লাস পোর্টালে আপডেট করে দিতে পারবেন। সেই সাথে যদি কোনো প্রধান শিক্ষক পরিবর্তন হয়েছেন কোনো স্কুলে, নতুন শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে উক্ত শিক্ষকের ডিটেলস অর্থাৎ নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস কিভাবে ইউডিএস প্লাস পোর্টালে আপডেট করে দিতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এবার এই কাজগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারবেন প্রয়োজন অনুসারে। এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভিডিও অবশ্যই সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।